হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব পেশোয়ারি চিকেন। এর আগে আমার পেশোয়ারি বিফের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। তো ভাবলাম পেশোয়ারি চিকেনটাও রান্না করি আজকে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি সবার প্রথমে একটা পাকিস্তানি মাঝারি সাইজের কট মুরগি নিয়ে নিয়েছি। এখন আমি মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর রান্নায় চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এই রান্নাটায় কিন্তু খুবই মশলা অল্প দিতে হয়, অল্প মশলায় রান্নাটা হয়। তো একদম অল্প মশলায় রান্নাটা করব। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এটা আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করছি এই জন্য আমি বাটাটাই দিয়েছি। তো বিফ দিয়ে রান্না করলে অনেক সময় লাগে, তখন আস্তেটা দিলেও কিন্তু গলে যায়। তো আজকে যেহেতু চিকেন দিয়ে রান্না করব, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো এই জন্য আমি বাটাই দিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। তো এই রান্নাটা কিন্তু একদম কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করা হয়। তো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কষাতেই আমার কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে। তো আমি যে কোনো রান্নায় একটু সময় নিয়ে কষিয়ে নিই, এতে করে অনেক বেশি টেস্ট হয়। তারপরেও চেষ্টা করবেন যে কোনো মাংস রান্না করেন একদম সময় নিয়ে ধৈর্য সহকারে কষানোর জন্য। তারপর আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন। তো আমি আজকে শুধু টমেটোটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, এতে করে অনেক ভালো একটা টেস্ট আসবে। এরপর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত আলু। তো যেহেতু পেশোয়ারি চিকেন রান্না করছি, তো আস্তে আস্তে বড় বড় আলু দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। তো রসুন আমি এমনিতেও সব তরকারিতে খাই, রসুন খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য। এই জন্য আমি আস্ত রসুনটা খাই, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে আস্ত রসুনটাই জন্য। তো এখন আমি সব কিছু একসঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিব। তো এখন আর কোনো কাজ নেই, শুধু নেড়েচেড়ে কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। তো যেহেতু পেশোয়ারি চিকেন রান্না করছি, এটাতে কিন্তু বেশ ঝোল থাকে, একদম স্যুপের মতো। মানে রেস্টুরেন্টে যেমন স্যুপটা রান্না করে একটু পাতলা, রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো ওরকমই আর কি, চিকেন স্যুপের মতো। তো একটু ঝোল ঝোল থাকবে। তো এখন নেড়েচেড়ে একদম রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। যখন হাড় থেকে মাংসটা ছুটতে শুরু করবে, তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন হাড় থেকে কিন্তু মাংসগুলো ছুটে যাচ্ছে। তো একদম মাংসটা কিন্তু একদম নরম, সফট, জুসি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা কালার চলে আসছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা আর হেলদি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? সহজ ও মজার রেসিপি, আবার হেলদিও।
আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখন গরম গরম পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।